হে গাইস, টাইম স্পেন্ডিং উইথ সোমালোর ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার তরফ থেকে মহাপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম। তো আশা করি সবাইকার পুজো ভালো কাটছে। তো আজ মহাপঞ্চমী। তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে আমার বাসস্থান যেখানে, মানে আমি হচ্ছে শক্তিগড়ে থাকি। তো শক্তিগড়ের যে এবছর থিম পুজোর যে প্যান্ডেলটা হয়েছে, তো সেই পরিক্রমাটা, সেই ঠাকুরটা, সেই পুরো প্যান্ডেলটা আমি তোমাদের আজ দেখাবো। আশা করি তোমাদের ভাল লাগবে। তো এবছর শক্তিগড়ের থিম হচ্ছে সহগমন, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা ক্লিক করে দেও, দিয়ে আমাদের পাশে থেকো। আশা করি তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে তো আমি ভিডিওটা তোমাদেরকে এবার দেখাবো। তো আশা করি তোমাদের সবাইকার ভালো লাগে ভিডিওটা। তো দেখা যাক। সো হে গাইস, আমি চলে এসেছি আজকের ইউটিউব ভিডিওটা নিয়ে। তো এটা হচ্ছে এবছরকার আমাদের প্যান্ডেল। তোমাদেরকে আমি একটু সামনে থেকে নিয়ে যাই, তো দেখাই প্যান্ডেলটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। গাইস দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। তো গাইস আমি এখনো রাস্তাটা পার করতে পারি নাই, গেট খুলে দিয়েছে আমাদের এদিকে। আমি বের হওয়ার চেষ্টা করব। হ্যাঁ দেখো তোমাদের আমি এক একটা মেয়ে আসলে কি হয়েছে বলো তো, প্যান্ডেলটা পুরোটা দেখিয়েছে মেয়েদের সম্মান নিয়ে, কিভাবে মেয়েদেরকে লাঞ্ছনা করা হতো। তারপর সব থেকে বড় সতীদাহ প্রথাকে দেখানো হয়েছে। আবার কিভাবে মেয়েদেরকে এখানে অসম্মানিত করা হতো, কিভাবে সতী করে দেওয়া হতো, সেই সব দেখানো হয়েছে এবছর আমাদের শক্তিগড়ের প্যান্ডেলে। তো এগুলো ব্যাগ, আমি আগে বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এবার এটা হচ্ছে ওপরটা। এখানে একটি বিয়ের আসর বসানো হয়েছে। তো এবার এই সাইডটা তো দেখাই। আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শুনতে পাচ্ছ, প্যান্ডেলের ভেতরে এগুলো হচ্ছে। খুব সুন্দর এবারে প্যান্ডেলটা করেছে। মেয়েদের যে কিভাবে লাঞ্চ করা হতো, অসম্মান করা হতো, সেটাই দেখানো হয়েছে। নারী শক্তিকে বোঝানো হয়েছে এবছর আমাদের এই প্যান্ডেলে। এই যে বিয়ের এখানে যে থিমটাকে অ্যাকচুয়াল বোঝানো হয়েছে, এটা অ্যাকচুয়াল বোঝাতে চাইছে যে যখন নারীদের বিয়ে দেওয়া হতো তাদেরকে খুব আনন্দ সহকারে এবং সবাইকার প্রচুর আনন্দ নিয়ে বিয়ে দেওয়া হতো। কিন্তু যখন সতী করা হতো সেই মেয়েটিকে, তখন তার স্বামী মারা যান, তো কি নৃশংসভাবে তাকে অত্যাচার দিয়ে করা হতো সতীদাহ, সেটা কি বোঝানো হয়েছে। এবার তোমাদের একটা পেন্টিং দেখাই।
আশা করি তোমরা এই পেন্টিংটা বুঝতে পারছো কার। হ্যাঁ, রাজা রামমোহন রায়, যে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তো এটি হচ্ছে ভেতরটি, দেখাতে যাচ্ছি এবার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আপ্রাণ প্রচেষ্টা আর বিদ্যাসাগরের হাল না ছাড়া লড়াইয়ে সতীদাহ বন্ধ হয়। কিন্তু আরো বন্ধ হয়েছে কি? এবার ভেতরে আমরা ঢুকতে যাচ্ছি। হয়নি। তোমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা শোনো। এখনো এদেশে মেয়ে জন্ম মানে পোড়া কপাল। মেয়ে বেলা থেকেই তার বুঝি জ্বলে পড়ার শুরু। বড় হবার পর কিভাবে এখানে দেখানো হচ্ছে মেয়েদের বস্ত্র হরণ করে নেওয়াটা দেখাচ্ছে এই চিত্রে। পথ পেতে থাকে কত শত রাক্ষস। সুযোগ এখানে পেলেই দেখাচ্ছে জ্বালাবে আগুন। কি করে মেয়ের বস্ত্র হরণ করা হচ্ছে, সেই মহাভারতে আমরা দেখেছি। অত্যাচারের আগুন, লাঞ্ছনার আগুন। এখানে দেখা হচ্ছে মেয়েকে আগুনে পুড়ি মারা হচ্ছে। ভোগ করে মেরে গুম করে দেওয়া সতীর জন্য আজ আর কোনো রামমোহন নেই। গ্রামে গঞ্জে চিত্রে দেখানো হচ্ছে মেয়েদেরকে কিভাবে এক ঘরে করে দেওয়া হতো, কিভাবে তাদের উপর কুনজর পর্যন্ত দেওয়া হতো। এই যে দেখতে পারো, আছে শুধু সেকালের মতোই জ্যান্ত লাশ হয়ে যাওয়ার পোড়া কপাল এখনো। দেখতে এই যে দেখতে পারো কবে কিভাবে মেয়েদেরকে কবে অসম্মানে, বদলাবে দিন? ঠিক মেয়েরা আর কত অসম্মানে মৃত্যুর মারধর পর খেয়ে কি অবস্থা চেতনার মেয়েদের। জন্ম হবে। আসবে না? দেখানো হচ্ছে কিভাবে মেয়েরা এখনো নিজেদের আসবে প্রাণ না শান্তির দিন? লাঞ্ছনায় অপমানে কি করে তারা নিজেদের প্রাণ আগুনে বিসর্জন দিত। এই চিত্রে দেখানো হচ্ছে কি করে মেয়েদেরকে তোমার সমাজ থেকে বিতাড়িত করা হতো, সমাজে সব থেকে ছোট জায়গায় বসানো হতো, মেয়েদেরকে সম্মান পুরুষদের মতো দেওয়া হতো না। যখন এই চিত্রটা তোমার দেখাচ্ছে যে মেয়েদেরকে কিছুটা আমাদের সতী মায়ের মতো বোঝানো হচ্ছে। বাংলাদেশের দুর্গারা আবার তার হারানো স্বপ্নকে খুঁজে পাবে। একদিন তার কপালে তৃতীয় চোখে ভাসবে শান্তির জল। একদিন ঠিক এই চিত্রে দেখানো হচ্ছে মেয়েটি দয়া ভিক্ষা করছে, একটু সম্মান, একটু ভালোবাসা, একটু বাঁচার জন্য। আমাদের শান্তির পৃথিবী। এখানে দেখানো হচ্ছে কি করে একটি মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে। স্বয়ং মা সতী বলতে গেলেই নেই। যেখানে দেখাচ্ছে বিধবাদের কিভাবে অপমান করানো হতো, বিধবাদের বাঁচতে না দেওয়ার মতো চিত্র এটা। শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব আমাদের মাতৃ প্রতিমাটি সব এই বছরের নিবেদন সহগমন। এখানে দেখাচ্ছে যে মেয়েদেরকে শুধু কাজকর্ম রচনায় সপ্তর্ষি রায়। এই চিত্রে দেখানো হচ্ছে যে মেয়েদের ভাষ্য কিভাবে নির্মাণ কাজকর্ম, মানে শুধু তাদেরকে একজন বর্তমান কি বলবো সম্পদ হিসেবে ধরে নেওয়া ভাষ্য হয়েছে। পাঠে আমি রূপালী এবং আমার সাথে তোমরা প্রবীণ। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট দেখো, দেখো সতী, মা সতী কিভাবে আগুনে চলে যাচ্ছে, অসময় নিজেকে আগুনে বিসর্জন দিচ্ছে। এখানেও দেখো সেরকম পুড়ি মারার মতো ইয়ে হয়েছে, পুড়ে যাচ্ছে মেয়েদের দেখা যাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে এখন একটা সানাই বাজছে, এটার অর্থ একজন বোঝানো হচ্ছে যে যখন নারীদের বিবাহ দেওয়া হয় তারা প্রচণ্ড আনন্দ, সবাই প্রচণ্ড আনন্দ সহকারে তাদের বিবাহ দেওয়া হয়।
এই যে মাঝখানে সতীদাহ প্রথা দেখাচ্ছে, এই যে সবাই খোল করতাল নিয়ে সতীমা হিসেবে একটি মেয়েকে আগুনে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। এই যে খোল, ওই দেখতে পারো মাঝখানে আগুন জ্বলছে, ওই যে ঘন্টার আওয়াজে। আর ওই যে আমাদের সতীমা কিভাবে একটি মেয়েকে ধর্ষণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দেখো, সতী মায়ের মিউজিক দেওয়া হয়েছে। মেয়েকে সতী, একটি মেয়েকে সতী করা হচ্ছে। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমাকে জ্বালিও না, বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দেখলে কি মেয়েটি কত কষ্ট পেয়ে জ্যান্ত পুড়িয়ে মারার আগে সে বেশি কিছু চায়নি, সে বাঁচতে চাইছে, কিন্তু কেউ তাকে চিৎকার বাঁচতে করছে। দিচ্ছে না। বলছে মাঝখানে শুধু আগুন বাঁচতে জ্বলছে। দাও। এবার তোমাদের উপরটা দেখায়, চারপাশে ধর্মের ধ্বজাধারী বিকৃত নপুংসকের দল জ্যান্ত পোড়ানোর টাটকা ছবি দেখতে বলে, এটা দেখতে যারা আর পোড়া মেয়েদের মাংসের সপক্ষে শাখা সবসময় যারা গন্ধ ছিল, শুকবে বলে মেয়েদেরকে সম্মান ঘিরে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আশা তাদের চিত্র এগুলো। হাতে খোল করতাল কাশি, যাতে যাতে চিৎকারটা ঢেকে যায়। সাথে পাকা বাঁশ, গিটের লাঠি, যাতে আগুন ধরা মেয়েটা জ্বালায় না পালায়। সতীদাহ সেকালের বাংলাদেশের ধর্মের নামে এক নির্মম বিভীষিকা, এক জ্বলন্ত অভিশাপ। মোহাম্মদ বিন তুগলক প্রথম উদ্যোগ নেন সতীদাহ বন্ধের। ক্রমে রামমোহন, উইলিয়াম বেন্টিংয়ের আপ্রাণ প্রচেষ্টা দেখতে পাচ্ছ আর বিদ্যাসাগরের প্যান্ডেলে হাল আস্তে না আস্তে ছাড়া ভিড় হচ্ছে, লড়াইয়ে মণ্ডপে ভিড় হচ্ছে। সতীদাহ বন্ধ হয়। কিন্তু আদৌ বন্ধ হয়েছে কি? হয়নি, হয়নি, হয়নি। তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাচ্ছ না, কতটা কষ্টকর মিউজিক দেওয়া হয়েছে, মানুষের চোখে জল চলে আসে না। মেয়েদের লাঞ্ছিত করা এখনো এই হতো, দেশে মেয়ে জন্ম সবকিছু মানেই বোঝানো হয়েছে কি পোড়া কপাল। কষ্টদায়ক মেয়েদের জীবন ছিল সেই, মেয়েবেলা থেকেই এমনকি এখনো। তার বুঝে জ্বলে পড়ার শুরু। এবার তোমাদের মাতৃ দর্শনটি করাই। বড় হবার পর জ্বালা আরো বাড়ে। সুযোগের অপেক্ষায় ওঁত পেতে থাকে কত শত রাক্ষস। সুযোগ পেলেই জ্বালাবে আগুন, ধর্ষণের আগুন, অত্যাচারের আগুন, লাঞ্ছনার আগুন। ভোগ করে মেরে গুম করে দেওয়া সতীর জন্য আজ আর কোনো রামমোহন নেই। গ্রামে গঞ্জে শ্বশুর বাড়িতে উঠতে বসতে পুড়ে যাওয়া সতীর জন্য কোনো পেন্টিং নেই। আছে শুধু সেকালে। এখনো আসবে না শান্তির দিন। দেখো তোমাদের মাতৃ দর্শন করেছে, এটি হচ্ছে এবছর আমাদের দুর্গা প্রতিমা। কি অপূর্ব মায়ের রূপ দেখো, মায়ের কি সুন্দর অপূর্ব রূপটি দেখো। তোমাকে মায়ের মুখ্য দর্শনটি করায়। भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि
একদিন ঠিক বাংলাদেশের দুর্গারা আবার তার হারানো স্বপ্নকে খুঁজে পাবে। একদিন তার কপালের তৃতীয় চোখে ভাসবে শান্তির জল। একদিন ঠিক কাশ ফুলে আর নীল আকাশের সামিয়ানার নিচে হাসবে পৃথিবী। আমাদের শান্তির পৃথিবী। এই হচ্ছে আমাদের এবছর শক্তিগড় দুর্গাপুজো প্যান্ডেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আরও আপডেটসের জন্য সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দুর্গাপুজোর অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন।